ওকে, আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমরা বোধহয় ইতিমধ্যে একটা অ্যাসাইনমেন্ট পেয়ে গেছো, যে অ্যাসাইনমেন্টটা তোমাদের নেক্সট শনিবার সম্ভবত 21 তারিখ জমা দিতে হবে। তোমরা কি অ্যাসাইনমেন্টটা দেখেছো? জি স্যার। স্যার ম্যাট্রিক্স দিয়েছে। হ্যাঁ, একটা অ্যাসাইনমেন্ট চলে আসছে। এখন আরিয়ান আরিয়ান 321, আমি তোমাকে গতকাল ফোন দিয়েছিলাম। ও আচ্ছা স্যার। স্যার আমাকে একটু ফোন দিও তো। ক্লাস শেষ হলে স্যারকে একটু ফোন দিও। আচ্ছা ঠিক আছে স্যার। নাম্বার আছে স্যারের? না, স্যারের নাম্বার থাকার কথা না। স্যার একবার একটু দিয়ে দিলে ভালো হয়। হ্যাঁ, বছর পার হয়ে গেল, তুমি স্যারের নাম্বারটা রাখলা না। হ্যাঁ, এটা তো আমার একটু স্যার কষ্ট লাগে। আমার মেবি স্যার আমার মোবাইলে এটা সেভ করা আছে, আপনি যখন ভর্তির সময় দিয়েছিলেন একবার। হ্যাঁ, কোনদিন তো স্যারকে একটা ফোন দিয়ে একটা হাই হলো বললাম না যে স্যার কেমন আছেন। হ্যাঁ, আপনি কেমন আচ্ছা স্যার, আছেন? এখন থেকে বলবো স্যার। হ্যাঁ, আচ্ছা ঠিক না আছে। স্যার, মনে হয় যে আপনারা জাস্ট স্যার অনেক ব্যস্ত স্যার। না, জাস্ট ফান করার জন্য বলেছি, সমস্যা নেই, ঠিক আছে। তোমরা আমার ফোন খবর না নিলেও আমি জানি তোমরা সবসময়ের জন্য ভালো দোয়াই করো। আচ্ছা, যেই অ্যাসাইনমেন্টটা দিয়েছে, আমি চাচ্ছিলাম আজকে অ্যাসাইনমেন্টের উপর কথা বলি। তোমরা কি অ্যাসাইনমেন্টটা সলভ করে ফেলেছো? স্যার অ্যাসাইনমেন্ট জি না স্যার, অ্যাসাইনমেন্টের উপরে ক্লাসটা নেন। না স্যার, আমরা এখন স্যার চতুর্থ সপ্তাহেরটা নিয়ে ব্যস্ত স্যার। অ্যাসাইনমেন্ট কিন্তু তোমাদের দুটো অ্যাসাইনমেন্ট দেওয়ার কথা। হ্যাঁ, অ্যাসাইনমেন্টের ফ্রন্ট পেজটা, কভার পেজটা কেমন হবে এটা নিয়ে কিন্তু আমাদের কলেজ থেকে একটা দিক নির্দেশনা দিবে। তোমরা এটার জন্য অবশ্যই অপেক্ষা করবা। কলেজ থেকে একটা কভার পেজ কেমন হবে এটা নিয়ে একটা দিক নির্দেশনা তুমি কলেজ থেকেই পাবা, ঠিক আছে। এটা নিয়ে একটা দিক নির্দেশনা তুমি কলেজ থেকে পাবা, তুমি অবশ্যই এটার জন্য অপেক্ষা করবা। তোমাদেরকে এই অ্যাসাইনমেন্টটা দেওয়া আছে, আমি অ্যাসাইনমেন্টটা জাস্ট এই 10 মিনিট আগে আমি পড়েছি। আমার একটু ধাক্কা লাগছে, কিন্তু একটু ধাক্কা লাগছে। তোমরা কে কে পড়ছো আমি জানি না, ঠিক আছে। মানে দিস মোমেন্ট অ্যাসাইনমেন্টটা পড়ে সলভ করে ফেলছো এরকম একটা ছাত্র কেউ আছো কিনা আমার একটু জানা দরকার ছিল, ফর কংগ্রেচুলেশনস। মানে পড়ে বা বুঝে গেছো এরকম কি আছো যে স্যার অ্যাসাইনমেন্টটা পড়ে আমি বুঝে গেছি, এরকম কি আছো? তোমরা অলরেডি এখন 30 জন আছো। এর মধ্যে কেউ আছো যে স্যার অ্যাসাইনমেন্টটা পড়ে আমি ওকে এটা বুঝে গেছি, কি তৈরি করব, কি করতে হবে? আছো? ম্যাট্রিক্স নির্ণায়ক খুবই সহজ যদি চোখের সামনে দেওয়া থাকে, কিন্তু এই মুহূর্তে চোখের সামনে না, খুব ডালে আবডালে লুকায় রাখছে, ঠিক আছে, একদম শামুকের মতো লুকায় রাখছে। হ্যাঁ, নাই স্যার এটা ফেলছি, একেবারে সাইজ করে ফেলছি, এটা কিরকম কেউ আছো? ট্রাই করেছো? হ্যাঁ, যে স্যার আমি নিজেই রেখেছি, এটাকে নিজে সলভ করার জন্য রেখেছি, মানে নিজে সলভ করব, নাকি অপেক্ষা করতেছি কোন জায়গা থেকে আসবে, হ্যাঁ, কোন মারফতে জিনপুরি মারফতে আসবে ওইটার অপেক্ষা আছি? এরকম কে কে আছো? এই অপেক্ষা কে কে ছিলা? স্যার ওইটার অপেক্ষায় ছিলাম না, আমরা একবার চেষ্টা করে দেখতাম স্যার। ভেরি গুড। এটা হচ্ছে একটা ভালো ছাত্রের কথা, যে আসলে না পারলে হয়তো কোথাও থেকে হেল্প নিতাম, কিন্তু আগে নিজে একবার হলো নিজে চেষ্টা করতাম। এটা হচ্ছে ভালো ছাত্রের কথা, যে খুব ব্রিলিয়ান্ট যারা তাদের কথা হচ্ছে এটা। আমি অবশ্যই স্যার চেষ্টাটা করতাম। ওকে, আমি প্রশ্নটা করি, খুব বেশি কিছু সলভ করে দিব না। তোমরা যে ব্যক্তি এখানকার ইকুয়েশনটা তৈরি করে ফেলতে পারছো, আমি প্রশ্নটা লিখে দিই। প্রশ্নটা আমি একটু রাফ করে লিখি, রাফ করে প্রশ্নটা লিখি। আমি ম্যাট্রিক্স নির্ণায়কের এতটুকু হার্ড কোশ্চেন এখন পর্যন্ত পাইনি। আমি ম্যাট্রিক্স নির্ণায়কের এই পরিমাণ হার্ড কোশ্চেন এখন পর্যন্ত আমি পাইনি। আচ্ছা, প্রথমে তো আপনার রচনা দিছে। হ্যাঁ,
একটি কলেজের, আমি একটু রাফ করে লিখবো, একটা কলেজের 1500 জন শিক্ষার্থী, 1500 জন স্টুডেন্ট আছে, শিক্ষার্থী আছে এতজন। এতজন শিক্ষার্থীর মধ্যে এম হলের মধ্যে আছে, এম হলে ওরা বসবাস করে, এম হলে বসবাস করে এফ হলে আছে 460 জন। এফ এফ হল আগে লিখছে, এফ এফ জি হল আবাসিক, ওইখানে আছে 460 জন। আর এম হলে আছে, এম হলে আছে কতজন? 540 জন। এইটুকু প্রশ্নে বলা ছিল যে 1500 জন শিক্ষার্থীর মধ্যে, আমি চাই তোমরা বাকিটা করবা, ঠিক আছে? আমি রেডি করে দিব, ক্যালকুলেশনটা তোমরা করবা। আমি এটা চাই না যে আমার ছাত্র হ্যাঁ কোন একটা অলিমার ফতের অপেক্ষায় থাকুক, ঠিক আছে, দিনপুরীর শয়তান ভূতের অপেক্ষায় থাকুক, ওইখান থেকে সলিউশন আসবে, ওরা ওইটা দেখে দিবে, ওরা নিজেরা করবে। তারপর বলতেছে এই এফ হলের 460 জনের মধ্যে, এফ হলের 460 জনের মধ্যে, এই এফ হলের 460 জনের মধ্যে বিজ্ঞান সায়েন্স নিয়েছে মানবিক বলছে, মানবিক হচ্ছে 40 জন। তার মধ্যে মানবিক হচ্ছে 40% শিক্ষার্থী মানবিক নিয়েছে। তার মধ্যে আমি বোধহয় একটু ভুল লিখে বলছি, স্যার মানবিক নিয়েছে 20% 20%, আর আর এটা ব্যবসা নিয়েছে 40। এটা ছিল 20%। আর ব্যবসা শিক্ষা বাণিজ্য শাখার, ব্যবসা শিক্ষা লেখো পরে, বাণিজ্য শাখার নিয়েছে 40%, বাণিজ্য নিয়েছে 40%, বিজ্ঞানের 30%। হ্যাঁ 20 40 60, ওইটা কত আসবে বলো দেখি? 20 40 60, ওইটা তো 40% আসবে, এটা তো 30% আসবে না রে বাবা। তাহলে বাকি 10% কারা? ওরা কি পড়ে? ওরা গ্লাস তো পড়ে। ওরা ঝরে পড়া শিক্ষার্থী। স্যার এইখানে মনে হয় ওরা একটা ট্রিক্স খাটাইছে স্যার, এইখানে 10% কম আছে বাট ওই এর পরের আচ্ছা অংশটাতে আচ্ছা, ঠিক 10% আছে, বেশি আছে। আচ্ছা আচ্ছা দাঁড়াও, এটা কত? 30%। হ্যাঁ ওইটা আমি আলোচনা করতেছি, দাঁড়াও, এটা 30%। এই 460 জনের মধ্যে 20% হচ্ছে তোমার মানবিক, বাণিজ্যের হচ্ছে টোটাল শিক্ষার্থীর, পুরো কলেজ শিক্ষার্থীর 20% হচ্ছে এই 460 জনের মধ্যে, না সরি, আমাদের অনেক ওয়াইটিং আছে, ওয়াইটিংটা একটু নিয়ে নিই। পুরো কলেজের মধ্যে এই 20% হচ্ছে মানবিক, এই 40% হচ্ছে বাণিজ্য, 30% হচ্ছে বিজ্ঞান। আচ্ছা, যারা এই এফ হলের মধ্যে থাকে। তারপর হচ্ছে এখানে হয়ে গেছে আমাদের কত স্যার? এটা ডাইরেক্টলি মানবিক মানবিক 40%, ব্যবসা 20 ব্যবসা শিক্ষা হচ্ছে 20%, আর আর বিজ্ঞানের বিজ্ঞানে আছে 50%। বিজ্ঞান হচ্ছে 50%। টোটাল শিক্ষার্থীর 40% মানবিক শিক্ষার্থীর, ওরা এই এম হলে থাকে, ওরা এম হলে থাকে। টোটাল শিক্ষার্থীর 20% ছাত্র যারা বাণিজ্য নিয়েছে তারা এই এম হলে থাকে। টোটাল শিক্ষার্থীর বিজ্ঞানের 30% শিক্ষার্থী যারা এই এফ হলে থাকে। এবার তোমাকে এখান থেকে বলা হচ্ছে একটা সমীকরণ তৈরি করো। এই সমীকরণটা
ax equal to b হবে, ax equal to b, এই সমীকরণটা তোমাকে তৈরি করতে বলা হয়েছে। এখন কথা হচ্ছে আমরা a কিভাবে বের করব, আমরা a কিভাবে বের করব, x কিভাবে বের করব, x দেওয়া আছে x y z, ওটা দেওয়া না থাকলেও বলা হয়ে গেছে মানবিকের মোট শিক্ষার্থী হচ্ছে x, বাণিজ্যের মোট শিক্ষার্থী হচ্ছে y। সিরিয়ালে বলেছে তো, অনেক সময় উল্টাপাল্টা করে বলতে পারে। মানবিক, ব্যবসা শিক্ষা, তারপর হচ্ছে বিজ্ঞান, বিজ্ঞানের মোট শিক্ষার্থী হচ্ছে z, এই হচ্ছে x y z, যেটাকে আমরা x দ্বারা প্রকাশ করব। x চলে আসছে, b কোনটা আসবে, b হচ্ছে মোট শিক্ষার্থীটা। মোট শিক্ষার্থীটা আমাদের ছিল 1500 জন, মোট শিক্ষার্থী ছিল 1500 জন, যার মধ্যে 460 জন থাকে f হলে, 540 জন m হলে, আর অনাবাসিক কয়জন আছে বলো তো দেখি? স্যার 500 জন। অনাবাসিক হচ্ছে 500 জন। ওই 500 জন নিয়ে আমাদের কাজ করতে হবে। এই কথাটা একটু হিডেন ছিল, এই কথাটাই হিডেন ছিল, ওই 500 জন আমাদের হিডেন ছিল, এই কথাটা আমার এখানে কিন্তু এক্সপ্রেস করা নেই। এই 500টা খুঁজে বের করতে কিন্তু আমার একটু আমার 2 মিনিট আমার কিন্তু কম চালাইতে হয়েছে, আমি কিন্তু 2 মিনিট কম চালাইছি, ঠিক আছে, যে ঠাস করে আমি কিন্তু গেস করে ফেলতে পারিনি যে আসলে কিভাবে ইকুয়েশনটা তৈরি করব। ওকে, এই 500 জনের মানবিকের টোটাল শিক্ষার্থী 100% হবে, মানবিকের টোটাল শিক্ষার্থী 100% হবে। এখানে আছে কয় পার্সেন্ট, 20%, 40%, 60%, আর 40% ওরা বাইরে থাকে, ওরা বাইরে থেকে আসে, বাইরের স্টুডেন্ট। বাণিজ্যের টোটাল শিক্ষার্থীরা 100% হবে, এর মধ্যে 40, 20, 60% হলে থাকে, বাকি আর 40% বাইরে। 40% বাইরে থাকে, আর 40% বাইরে থাকে, আর বিজ্ঞানের 20%। বিজ্ঞানের বিজ্ঞানের 20% বাইরে যায়। F হলে 30%, M হলে 50%, আর 80 আর 20% বাইরে থাকে। এই তথ্যটা এখানে দেওয়া ছিল না, ছিল একটু লুকানো ছিল, শামুকের মতো করে লুকানো ছিল। এখান থেকে আমি ax equal to b তৈরি করব, ax equal to b তৈরি করব। খেয়াল করে দেখো, আমি এখন বলা হচ্ছে টোটাল বিজ্ঞানের যে শিক্ষার্থী, টোটাল বিজ্ঞানের শিক্ষার্থীটাকে ওরা বলা হচ্ছে x। এই কলেজে বিজ্ঞানের শিক্ষার্থী হচ্ছে x, বাণিজ্যের শিক্ষার্থী হচ্ছে y, সরি মানবিকের x না, মানবিকের টোটাল শিক্ষার্থী হচ্ছে x, মানবিক এক, বাণিজ্যের টোটাল শিক্ষার্থী হচ্ছে y, বিজ্ঞানের টোটাল শিক্ষার্থী বলা হচ্ছে z। x প্লাস y প্লাস z সমান এই 1500, x প্লাস y প্লাস z ইকুয়াল হচ্ছে এই 1500 শিক্ষার্থী। এখান থেকে আমরা a তৈরি করব, একটা a তৈরি করব, একটা b তৈরি করব, একটা x তৈরি করব, তারপরে ax equal to b লিখব, একটা ম্যাট্রিক্স ইকুয়েশন ax equal to b তৈরি করব, এবং যুক্তিযুক্ত উপায়ে আন্দাজে একটা লিখে দিলেই হয়ে যাবে না যে স্যার a একটা বানাই দেই, b একটা বানাই দেই, x তো আছেই লিখে দিলাম, যেন আমার এই কথাটাকে যেন সাপোর্ট করে, এইটার উপর ডিপেন্ড করে আমি একটা ইকুয়েশন তৈরি করব, ঠিক আছে? এটা জি স্যার। তথ্যটা Yes, sir. বুঝছি আমরা। জি স্যার বুঝতে পারছি। আমরা তথ্যের অ্যানালাইসিসটা ক্লিয়ার। দেখো, এই x এর 20% মোট শিক্ষার্থী হচ্ছে x, x এর 20%, এই y এর 40%, এই z এর 30%, এই যে মানবিকের মোট শিক্ষার্থী হচ্ছে x, এই x এর 20% হচ্ছে এই 460 জন, এই y এর 40% হচ্ছে 160 জনের মধ্যে আছে, এই z এর 30% 160 জনের মধ্যে আছে। যার কারণে আমি বলতে পারতেছি
20% of x into দিয়ে লিখি 20% of x অথবা x এর 20% x into 20% plus y into 40% y into 40% plus এই z এর 30% z into 30% সমান কত? সমান 460। দেখো তো এটা বুঝতে পারছি কিনা? এই যে টোটাল মানবিকের যে ছাত্র আমার এক্স এর মানটা এক সময় গিয়ে তুমি এত পাবা। আমি তোদের অ্যানসারটা একটু বলে দিই। আমি এই এক্স এর অ্যানসারটা তুমি কত পাবা? আমি একটু 550 পাইবা। অবশ্য আমি একটু উল্টা বিজ্ঞান লিখে ফেলছি, এটা বোধহয় মানবিকের ছিল না। হ্যাঁ, ঠিক আছে, এটা 450 পাবা। অর্থাৎ এই 450 জনের 20%, 450 জনের 20%, তুমি ওয়াইটা পাবা 550। এই 550 জনের 40%, আর জেড কে পাবা 500 না, জেড কে পাবা তুমি 500। এই 500 এর 30%, দেখো 550 জনের 20%, 550 জনের 40% আর 500 জনের 30%, তা এফ ফলে থাকে, ওরা এফ ফলে থাকে। যার কারণে লিখতেছি, আমি তো এক্সট্রা জানি না, তাহলে এক্স এর 20%, ওয়াই এর 40%, জেড এর 30%। হইছে তো ব্যাপারটা? বুঝতে পারছি? ইয়েস স্যার। যার কারণে আমি লিখতেছি কি, এক্স এর 20%, ওয়াই এর 40%, জেড এর 30% সমান 460। একটা কি লিখতে পারতেছি আমি? এবং প্রত্যেকটা লিখি, x এর 40%, y এর 20%, z এর 50% ইকুয়াল টু হচ্ছে x 540। 40% প্লাস y ইনটু কত হবে? 20%. y ইনটু 20% 20% প্লাস Z into z 50%. ইনটু 50% ইকুয়াল 540। 540। and এবং x এর X into 40%, 50% plus 40% Y into plus 40%. y 40% plus z into 20% 20%. equal 500। এটাকে এখন আমি একটা ইকুয়েশন তৈরি করে ফেলবো, এটাকে আমি ম্যাট্রিক্স সমীকরণে তৈরি করব। এটা আমার সমীকরণ জোট হয়ে গেছে, যেটা ক্র্যামার্সের নিয়মে যেটা পড়তাম আমরা। এখন এই পার্সেন্টেজটা দেখতে তোমার খারাপ লাগতে পারে, তুমি চাইলে এটাকে এই পার্সেন্টেজকে তুমি পিস করে দিতে পারো। তুমি যদি 100 দিয়ে গুণ করে দাও, তাহলে দশমিকে যাবে না। 20% মানে কি? 20% মানে হচ্ছে 20/100, মানে 0.2। স্যার আসসালামু আলাইকুম স্যার। ধন্যবাদ স্যার, আমিও স্যার বলে দিচ্ছি স্যার। না ওটা ওদেরকে বলছি দেখে নিতে স্যার, স্যার। ঠিক আছে স্যার, জি স্যার। হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য একটা মানে আমাদের অ্যাসাইনমেন্টের পারপেস কেমন হবে বা কিভাবে তোমাদের মূল্যায়ন হবে এই সংক্রান্ত একটা মেসেজ তোমাদের ফেসবুক গ্রুপে চলে গেছে, তোমরা একটু দেখে নিবা। ঠিক আছে, তোমরা একটু দেখে নিও। ওকে, আমরা চাইলে 20% কে 0.2x লিখবো, এটা 0.4y লিখবো, 0.3 z লিখবো। আর যদি এটা না করতে চাই, যদি আমি 100 দিয়ে গুণ করে দেই, এটা হয়ে যাবে কত? 2000x 5000y কত? 3000 z ইকুয়াল টু 44000। এরকম বড় করে লিখতে পারি, দশমিক নিয়ে লিখতে পারি,
দশমিক ছাড়াও লিখতে হবে, তোমার যেভাবে খুশি তুমি লিখো, কোনো সমস্যা নেই। আমি ছোট করে লিখতেছি। এটা হচ্ছে 0.2x প্লাস 0.4y প্লাস 0.3 that equal to 46.0। নেক্সট স্যার বলেন স্যার। স্যার আরেকটু দিলে হবে না? কোনটা? 4600 হবে না 100 গুণ করলে? 100 গুণ করিনি, আমি 100 দ্বারা ভাগ করে দিয়েছি না। 20% এ শুধু আমি কাজ করেছি, 20% এর জন্য শুধু কাজ করেছি। ওকে স্যার, বুঝতে পারছি। ঠিক আছে। দেখো ক্লিয়ার কিনা, আমি শুধু 20% এর জন্য করেছি, এটা আমি এখানে লিখেছি। আবার শুধু 20% আমরা কিভাবে ভাঙি? বুঝেছি স্যার, 20% 20% টাকে ভাঙিয়ে লিখছেন। 0.2x 0.4y 0.3z, তারপরে 0.4x 0.4x plus 0.2y plus 0.5 z equal to 540। একটা লাইন নিচে লিখে দেই। (0.4x plus 0.4y plus 0.2z z equal to 500। এই ইকুয়েশনটাকে এখন আমরা ম্যাট্রিক্স ইকুয়েশন আকারে প্রকাশ করতে পারবো। এটাকে এখন আমরা চাইলে ম্যাট্রিক্স ইকুয়েশন আকারে প্রকাশ করতে পারবো। আমরা কিভাবে ম্যাট্রিক্স ইকুয়েশন নিয়ে যাব এটাকে? ax = b, এই সহগগুলো দ্বারা যে ম্যাট্রিক্সটা, শুধু সহগগুলো দ্বারা যে ম্যাট্রিক্সটা, এটা হয়ে যাবে a 0.2 0.4 0.3। তবে কারো যদি এ এরকম না হয়, এ কিন্তু কারো 2000 হতে পারে, তখন কিন্তু এই বিটা হয়ে যাবে 46000। আরো এ যদি 0.2 না হয়, তাহলে বি হয়ে যাবে 46000। আর ওই যদি 20 হয়, স্যার 100 দ্বারা গুণ করব ঠিক তখন? আছে, হ্যাঁ 100 দ্বারা গুণ করে। এটা যদি এই 2000 যদি 200 হয়, ওটা হয়ে যাবে কত? 46 20 হয়ে যাবে, 30 না হয়ে। ওকে, 0.4 0.2 0.5, তারপর হচ্ছে 0.4 0.4 0.2। এই হচ্ছে x y z। এটাকে গুণ করলে আমরা এই সমীকরণগুলো পেয়ে যাচ্ছি। ইকুয়াল 460 540 500। স্যার উপর দেখা যায় না। কোনটা? উপরটা দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না। ঠিক আছে এখন? জি স্যার। ইয়েস স্যার, এখন ঠিক আছে। কারো কারো কিন্তু এরকমও হতে পারে, আমি এটাকে একটু আবার এরকম করে দিচ্ছি। কারো যদি দশমিকটা দেখতে বিরক্ত লাগে, হ্যাঁ, আমার কিন্তু দশমিকের মধ্যে একটা অ্যালার্জি আছে, আমার দশমিকটা খুব একটা পছন্দ আমি করি না। ঠিক আছে, দশমিকটা আসলে আমরা কেউ খুব একটা পছন্দ করি না। সেই ক্ষেত্রে আমি যদি 100 দ্বারা গুণ করে দেই, 100 দ্বারা গুণ করে এটা 20 হবে, 100 দ্বারা গুণ করে এটা 40 হবে, 100 দ্বারা গুণ করে এটা 30 হবে, এখানে ডাবল 0 হবে, 10 10 10 10 কাটা যাবে। ঠিক আছে, এটাও ঠিক এরকম হবে, 4 হবে, 20 হবে, 50 হবে, এটা 10 চলে আসবে। এগুলো সবই তুমি নিজের প্রসেস। ঠিক আছে, এগুলো তুমি আমার মনে হয় বুঝে গেছো, কারোই প্রবলেম হওয়ার কথা না কিভাবে আসছে ব্যাপারটা। তবে যদি এইভাবে বানাও, এটাও কিন্তু ঠিক আছে। আমি কি করলাম, 100 দ্বারা গুণ করলে ওই নিচের 100 কাটা চলে যাওয়ার কথা ছিল, তারপরে 00 বাদ দিয়ে দিয়েছি। লিখেছি এই তো 2x 4y 4y plus 3z
তোমরা এটাকে নিয়ে নিতে পারো 4600 x plus 2y plus 5z equal 5400 4x plus 4y plus 2z equal to 5000 ইকুয়েশনটা জাস্ট তো 10 দিয়ে গুণ করা হয়েছে 10 দিয়ে গুণ করলে 2 4 3 2 4 3 একটা শূন্য চলে আসছে 10 দিয়ে গুণ করা হলে 4 2 5 5400 4 4 2 আমার মনে হয় তোমরা এর জায়গায় এই নিয়ে কিন্তু আমরা অনেকগুলো কাজ করব এই দিয়ে কিন্তু আমরা ইনভার্স বের করব এই নিয়ে যোগ করব এটা হবে বেস্ট ওয়ে এটাকে এ ডিক্লেয়ার দেওয়া বেস্ট ওয়ে হবে 243 425 এটাই বেটার 442 এটাই হচ্ছে এ এই হচ্ছে এক্স এক্স ওয়াই জেড এই হচ্ছে বি 4400 5400 5000 এটাই হচ্ছে বেস্ট এটাকেই তোমরা অ্যাকসেপ্ট করো এটাকে অ্যাকসেপ্ট করো ওটাকে আমরা কি করলাম ওটাকে আমরা অগ্রাহ্য করে দিলাম এই ওয়াইটা লিখো না ঠিক আছে পরে কাজ করতে কষ্ট হবে এটাই বেস্ট ক্লিয়ার সবাই জি স্যার। ইয়েস স্যার, ক্লিয়ার। আমাদের ক নাম্বার সলভ হয়ে গেছে আর এই অঙ্কটা কয়ের পরে যে পার্টটুকু আছে এটা আমার মনে হয় কারোর জন্য প্রবলেম হবে না তারপরের পার্টগুলো সহজ কিন্তু সমীকরণটা কিভাবে বুঝতে পারছিলাম না এখন বুঝাই দিচ্ছেন চলবে এগুলো তারপরে খতে বলা হচ্ছে খ এটা অবেদ ঘাতি কিনা অবেদ ঘাতি হচ্ছে এই এ ম্যাট্রিক্সটা যেটা এই যে এ এটার নাম হবে এ এই ম্যাট্রিক্সটা অবেদ ঘাতি কিনা অবেদ ঘাতি আমরা কিভাবে টেস্ট করি অবেদ ঘাতি টেস্ট করি স্কয়ার করব স্কয়ার মানে হচ্ছে a ইনটু a করব এটা যদি এরকম চলে আসে 1 0 0 0 1 0 0 0 1 এই এর সাথে a কে গুণ করলে যদি এরকম চলে আসে অর্থাৎ যদি i চলে আসে তখন এই মুখ্য কর্ণ বরাবর সবগুলো এক। এটাকে অবেদক ম্যাট্রিক্স বলে যদি ঘাত দিলে যদি কোনো ম্যাট্রিক্স এই আকারটা আসে এ স্কয়ার করার পরে যদি এই আকারটা আসে তখন ওই ম্যাট্রিক্সকে আমরা বলি কি অবেদ ঘাতি ম্যাট্রিক্স আমরা যেহেতু এ কে খুঁজে পেয়ে গেছি সুতরাং আমাদের পার্ট অনেক ইজি হয়ে গেছে যেহেতু আমি এ পেয়ে গেছি স্যার বলেন স্যার এ হচ্ছে 43 আর বি হইতেছে যে ইকুয়াল এর পরের জিনিসটা তাই না? হ্যাঁ এটা হচ্ছে এ এটা হচ্ছে এক্স এটা হচ্ছে কি বি স্যার বি এটা তোমাকে B, দেখাতে B বলছে এ এক্স ইকুয়াল বি ঠিক আছে ইয়েস স্যার। এখন খতে গিয়ে বলছে যে এই ম্যাট্রিক্সটা অবেদ ঘাতি কিনা এই ম্যাট্রিক্সটা অবেদ ঘাতি কিনা যাচাই করো ঠিক আছে আমরা অবেদ ঘাতি কিনা যাচাই করার জন্য কি করব এর সাথে গুণ করব এ স্কয়ার করব যদি i আসে এটা অবেদ ঘাতি যদি i না আসে এটা অবেদ ঘাতি না আর এটা অবেদ ঘাতি আসবে না ঠিক আছে এটাও বলে দিলাম আমি যদি গয়ের কথা বলি অ্যাড জয়েন্ট এ নির্ণয় করো ইনভার্স বের করার জন্য তোমরা অ্যাড জয়েন্ট বের করেছো যেহেতু তুমি এ চিনে গেছো অবশ্যই এটা দিয়ে কাজ করবে এটা কাজ করতে একটু ঝামেলা হবে পারবো ইনভার্স করতে গেলে আমরা তো অ্যাড জয়েন্ট বের করেছি অ্যাড জয়েন্ট বের করতে পারবো তারপরে বলা হচ্ছে a কিউব প্লাস 3a সমান 2i প্লাস 11y হলে y নির্ণয় করো এখান থেকে যোগ করে আমরা y বের করে ফেলতে পারবো তারপরে সমীকরণগুলোকে সমাধান করে মানবিক ব্যবসা শিক্ষক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সংখ্যা নির্ণয় করো এটা আমরা পরে ক্র্যামার্স নিয়মে সমাধান করে দিব যে সমীকরণ জোটটা পেয়েছি এই সমীকরণ জোটকে আমরা ক্র্যামার্স নিয়মে সমাধান করব ক্লিয়ার ইয়েস স্যার। জি স্যার
এখন ক্র্যামার্স নিয়মে কিভাবে সমাধান করি এটা অবশ্যই স্যার ভালো করে করেছিলাম, তোমরা ক্লাস ইয়েস স্যার, ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড এগুলো বের করে। ঠিক আছে, dx dy dz বের করে আমরা ক্র্যামার্স নিয়মে সমাধান করি। মূল যে কাজটা ছিল অ্যাসাইনমেন্টের, যে আমরা এই ইকুয়েশনটাকে কিভাবে সাইজ করে এ কিভাবে বের করব, এ কিভাবে বের করা যায় বা ইকুয়েশন ফর্মে কিভাবে আনা যায়, এটা আমি করে দিলাম। এখন বাকিটা তোমাদের কাজ, তোমরা এটা সলভ করে সুন্দর করে, অবশ্যই কিভাবে আমাদের ফর্ম পেজ ফিল আপ করতে বলা হয়েছে একটা নির্দিষ্ট নিয়মের মাধ্যমে, খুব গুছায়া সুন্দর করে এটাকে খাতাটা জমা দিয়ে দিবা নির্দিষ্ট ডেটে। এমন যেন না হয় যে স্যার আজকে জমা দিতে পারি নাই, কালকে দিতে আসতেছি, এরকম যেন না হয়। অবশ্যই নির্দিষ্ট ডেটে জমা দিবা, এই খাতাগুলো আমাদেরকে বোর্ডে পাঠাইতে হয়, ঠিক আছে? এটার উপর তোমাদের মূল্যায়ন করে তোমরা সেকেন্ড ইয়ার প্রমোশন পাবা। যার কারণে আমি কিন্তু এইটা নিজেও একটু তোমাদেরকে সলভই করে দিলাম বলতে গেলে। এই পরীক্ষাগুলো তোমাদের কাছে কিন্তু এখন বোর্ড নিচ্ছে, আমরা কিন্তু নিচ্ছি না পরীক্ষাগুলো। সুতরাং আমি চাই তোমরা সবাই গুছায় সুন্দর করে যেভাবে যেভাবে বলা হয়েছে ওইভাবেই তোমরা জমা দাও। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই রাখি। আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই। ওকে স্যার, থ্যাংক ইউ। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ স্যার। স্যার একটা প্রশ্ন ছিল। স্যার বলো স্যার। স্যার হচ্ছে বেতন তো স্যার 21 তারিখ তো ব্যাংক বন্ধ থাকে, বেতন কিভাবে দিব? 21 তারিখ তুমি আগে যাও, আসো তো 21 তারিখের পরে বাসা অনেক এসে দিয়ে দূরে যাও। তো। স্যার এখানে একটা কোশ্চেন করা হয়েছে, স্যার একটু দেখবেন মেসেজ অপশনে। বেতন কি তাহলে 21 তারিখের পরে দিব? হ্যাঁ, কি বলছে নির্দেশে কলামের প্রথম তৃতীয় চতুর্থ পঞ্চম অংশকে যথাক্রমে ক খ গ উ ধরে, হ্যাঁ ওইভাবে তুমি তো ক খ গ দিয়ে তো লিখবা, এগুলো নিয়ে কথা বলা আছে, এগুলো তুমি কিভাবে লিখবা আমি সলিউশন প্যাটার্ন দেখিয়ে দিয়েছি, তুমি কিভাবে লিখবা সবকিছু এখানে ক খ গ দিয়ে সুন্দর করে ক খ গ উ ধরে ধরে সিরিয়ালে লিখবা, ঠিক আছে? বুঝতে পারছি? আল্লাহ হাফেজ।